ভারতীয় রেলে এবার বিশাল বড় পরিবর্তন হতে চলেছে। যেরকম আপনারা স্টেশনে ঢুকতেই আর পারবেন না। কেন ঢুকতে পারবেন না জানেন? জানতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই কিন্তু দেখতে হবে স্কিপ না করে। আর এছাড়াও ভিডিওতে লাইক করবেন কটি না 25টি লাইক আর কিন্তু 20টি শেয়ার অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। তাহলে চলুন ভিডিওতে সাধারণত আমরা জানি যে কোনো স্টেশন থেকে যখন বেরোই বা শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন বা ব্যান্ডেল স্টেশন বা বড় কোনো স্টেশন খড়গপুর স্টেশন, সেই সব স্টেশন থেকে বেরোনোর মুখেই কিন্তু এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে থাকে টিটি বা টিসি, ঠিক আছে, বা টিকিট পরীক্ষকরা। এবার কিন্তু মেট্রোর মতন কিন্তু হতে চলছে। মানে মেট্রোতে যেরকম ঢুকতে গেলে আমাদের টোকেন পাঞ্চ করে ঢুকতে হয় এএফসি গেটের মাধ্যমে, এখানেও কিন্তু এরকম ব্যবস্থা আসতে চলেছে যে পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে কয়েকটি বড় বড় স্টেশনে চালানো হবে যে এএফসি গেট, ঠিক আছে। এবার ওখান থেকে কিন্তু টোকেন চালু হবে, মানে আপনাদেরকে টোকেন পাঞ্চ করে যেরকম মেট্রোতে আমরা যাতায়াত করি এরকমই কিন্তু টোকেন পাঞ্চ করে চলাচল করতে হবে আমাদের মেট্রোর মতন, ঠিক আছে। আর সে বাইরের দেশে দেখে থাকবেন, যারা লন্ডন বা অন্যান্য দেশে গেছেন তারা কিন্তু এই ব্যাপারটা অনেকেই দেখে থাকবেন যে এরকম কিন্তু এএফসি গেটের কিন্তু ট্রেনের ক্ষেত্রেও কিন্তু প্রবেশ করিয়ে মানে পাঞ্চ করিয়ে কিন্তু ঢুকতে হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যারা যারা বোঝেননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা এই বিষয়ে তাহলে আরও একটা ডিটেলস ভিডিও বানাবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন কিন্তু ভিডিও। এবার এই প্রসঙ্গটায় আসি যে বিনা টিকিটে যারা ভ্রমণ করেন তাদের জন্য কিন্তু অসুবিধা এটা হয়ে যাচ্ছে। মানে তাদেরকে আটকানোর জন্যই কিন্তু এই অভিনব পদ্ধতি কিন্তু ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো কনফার্ম নিউজ এখনো পর্যন্ত আমরা পাইনি যে এটা হবে, কবে হবে এখনো পর্যন্ত এরকম কিছু জানা যায়নি। তবে পাইলট প্রজেক্ট হিসেবে হবে বলে জানা যাচ্ছে যে এএফসি গেট থাকবে, সেখান থেকে কিন্তু অনুমতিহীন যারা টিকিট ছাড়া তারা কিন্তু কোনোভাবে স্টেশনে ঢুকতে পর্যন্ত পারবে না। স্টেশনের ধারে তো দূরে থাক, স্টেশনে ঢোকা তো দূরে থাক, স্টেশনের ধারে কাছে পর্যন্ত তারা আসতে পারবে না, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কীরকম কড়াকড়ি করতে। যখন মেট্রোর মতো যদি টিকিট সিস্টেমটা চালু হয় তাহলে কিন্তু সবাইকে ঢোকার সময় এবং বেরোনোর সময় টিকিট কিন্তু পরীক্ষা করাতেই হবে বলে জানা যাচ্ছে। মানে এটা আরও মনে হয় উন্নত বা আরও আপডেটেড থাকবে বলে মনে হয়, আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন। তাহলে আর কমেন্টের পথেই কিন্তু দেখেন যে লাইক বাটনটা রয়েছে, আর লাইক বাটনের ঠিক দেখেন কিছুটা নিচেই কিন্তু ডান দিকে রয়েছে সাবস্ক্রাইব বাটন। এটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কিন্তু জুড়ে যাবেন, তাহলে আমাদের ভিডিও বানানোর আরও আগ্রহ। এই কারণে বলা হচ্ছে যেসব স্টেশনগুলিতে মারাত্মক পরিমাণে ভিড় হয় সেই সব স্টেশনগুলিতে কিন্তু ভিড় এড়ানোর জন্য এটি করা। তার মানে যেসব বড় বড় স্টেশন বোঝানো হয়েছে হাওড়া স্টেশন, খড়গপুর স্টেশন, ব্যান্ডেল স্টেশন বা কোনো অনুষ্ঠানে যেমন ধরুন এই যে নৈহাটির বড় মাঠ যখন উৎসব হয় বা পুজো হয় তখন কিন্তু ওখানে মারাত্মক লেভেলে একটা ভিড় চোখে কিন্তু পড়ে। বা কল্যাণী স্টেশনেও কিন্তু যখন দুর্গাপুজো হয় তখনও কিন্তু একটা ভিড় কিন্তু চোখে দেখা যায়, মারাত্মক ভিড়। সেই ভিড়গুলোকে আটকানোর জন্যই কিন্তু এই অভিনব ব্যবস্থাটি করা হচ্ছে ভারতীয় রেলের পক্ষ থেকে। আপনাদের এটি কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পুরোটা লিখে জানাবেন। আমরা জানতে চাই যে এটা আপনাদের কি সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কার কার সুবিধা হবে কার কার অসুবিধা হবে পুরো লিখে জানিয়ে দেবেন। তাহলে আজকের ভিডিও এইটুকুই, বেশি বড় ভিডিও করলাম না। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই ছিল আপডেট। তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।